উঁচু পাহাড়ি চত্বরে ১.৫ শতাধিক আন্তর্জাতিক আলফোন উৎসবে জড়ো হয়েছিলেন ১০০ জনেরও বেশি আলফোন বাদক। সুইজারল্যান্ডের নেন্দাজে ২৪ থেকে ২৬ জুলাই ৩ দিনের আন্তর্জাতিক আলফোন উৎসব মাতিয়ে রেখেছিল সুরের মূর্ছনায়। সুরের সাথে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শেষ হয় এই উৎসব। বার্ষিক এই আয়োজনে আলফোন বাদকরা দর্শকদের উপহার দেন সুইস সংস্কৃতি ও ঐতিহ্যের পরিবেশনা। তাই এই উৎসবকে সুইস সংস্কৃতির বিশাল উদযাপন হিসেবে দেখা হয়। ছোটবেলা থেকে এখানে আসাটা দারুণ আনন্দের। বন্ধুদের সাথে খেলার সুবাদে সবার সাথে বেশ ভালো জানাশোনা হয়ে যায়। সব মিলে এই পরিবেশটা সবসময় একটু অন্যরকম আর জাদুকরী। এতে নৃত্যশিল্পী ইয়েডেলাস, ঘণ্টাবাদক, চাবুক চালনাকারী ও পতাকা বাহকদের পাশাপাশি সুসজ্জিত শোভাযাত্রায় গবাদি পশু সহ ২০টিরও বেশি স্টল নিয়ে হস্তশিল্পের মেলাও অন্তর্ভুক্ত ছিল। এই উৎসবে অংশ নেয় বিভিন্ন দেশের বাদকরা। এটি চমৎকার এক অনুভূতি। পাহাড়ের এমন অপূর্ব পরিবেশে এই বাদ্যযন্ত্রটি বাজানো এবং এর সুর উপভোগ করা সত্যি দারুণ ব্যাপার। পাহাড়ের চেয়ে শহর, গ্রামে সাধারণত এই বাদ্যযন্ত্রটি বেশি বাজানো হয়, তাই প্রাকৃতিক পরিবেশে খোলা আকাশের নিচে এটি বাজানোর অভিজ্ঞতা ছিল বেশ আনন্দদায়ক। প্রাচীনকালে সুইস আল্পস পাহাড়ের এক উপত্যকা থেকে অন্য উপত্যকায় বার্তা পাঠাতে এই বাদ্যযন্ত্র ব্যবহার করা হতো। সময়ের সাথে এটি এখন সুইস সংস্কৃতির অন্যতম প্রধান প্রতীকে পরিণত হয়েছে। নাহিদা রিন্থি, ৭১।